আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানব সূরা আল ফুরকান সম্পর্কে। তারতিবুন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি ৪২তম সূরা। এর আগে নাজিল হয়েছে সূরা ইয়াসিন এবং পরে নাজিল হয়েছে সূরা আল ফাতির। তারতিবুল মাসহাব তথা কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি ২৫ নম্বর সূরা এবং এর আগে আছে সূরা নূর, পরে আছে সূরা শুআরা। এই সূরাটি নবুয়তের ৫ম বছর নাজিল হয়, তার মানে সূরাটি মাক্কি সূরা। এই সূরাতে আয়াত আছে ৭৭টি। এই সূরার নামের যে রহস্য সেটি হলো ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে এই সূরার ১ নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে এবং সেখান থেকে এই সূরার নাম রাখা হয়েছে সূরা আল ফুরকান। এই সূরার মেজর থিম হলো ৩টি। ১, কোরআনের বৈশিষ্ট্য। ২, কোরআনের সত্যতা নিশ্চিত করা। ৩, কোরআন মেনে চলা বান্দাদের গুণাবলী। এই ৩টি মেজর থিম দিয়ে এই সূরাটি আল্লাহ তাআলা সাজিয়েছেন। এরপরে যদি আমরা জানি এই সূরাটির শারনুজুল, এই সূরাটির শারনুজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে গিয়ে মক্কার কাফেররা একটা কমন ডায়লগ ঝাড়ত। তাদের একটা কমন ডায়লগ ছিল যে এ আবার কেমন রাসূল, আমাদের মতোই খায় দায়, আবার হাট বাজারেও চলাফেরা করে, তার সাথে কোনো ফেরেশতা পাঠানো হয়নি কেন, তার কোনো ধনভাণ্ডার নেই কেন, তার এমন কোনো বাগান নেই কেন। এরকম অনেক কিছু তারা বলতো, যে বাগান থেকে সে নিশ্চিত খেতে পারত। এখন তো সে না খেয়েও থাকে, তো রাসূল আবার না খেয়ে থাকে নাকি? আর সে যেই কিতাবের কথা বলছে সেটি আর কিছুই না, আগেকার লোকদের কিসসা কাহিনীতে ভরা। এই ডায়লগের মাধ্যমে তারা একই সাথে কোরআন, আল্লাহর রসুল এবং তার দেওয়া সূরাত শিক্ষাকে তারা মিথ্যা বলতো। মেনে নেওয়া তো আরও দূরের বিষয়। এর পরিপ্রেক্ষিতেই এই সূরাটি নাজিল হয়। কাফিরদের তোলা প্রত্যেকটি আপত্তির জবাব আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন নিজেই ফুরকান, তাই একে মিথ্যা বলে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই সূরা আমাদেরকে দুটো আদর্শের সাথে পরিচয় করে দেয়। একটি আদর্শ ইসলামের পতাকা তলে আশ্রয় নেওয়া চরিত্রবান মানুষদের, আরেকটি আদর্শ কুফফার ও জাহেলিয়াতের পতাকাবাহী নিকৃষ্ট লোকদের। এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন আদর্শকে আঁকড়ে ধরে জীবন কাটাবে। আরবের সে সময়কার একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া বাকিরা কিন্তু ধীরে ধীরে ইসলামের পতাকা তলেই নিজেদের ঠাঁই করে নিয়েছিল। আসলে মূলত আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন এই জন্যই যে এই যে মক্কার যে কুফার মুশরিকরা আল্লাহর নবীকে এত কিছু বলতো, এইগুলির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার সেগমেন্ট হলো 3টি। ১, সতর্কতা, অর্থাৎ অবিশ্বাসীরা বিচার দিবসকে যে এই দেখেও সেদিন যে পাক্কা দৃশ্য দেখেও তারা যাতে ইমানদার হয়ে যেতে পারে। আর ২ নম্বর সেগমেন্ট হলো মুশরিকদের পথভ্রষ্টতা। আর ৩ নম্বর হচ্ছে মানুষের মূল্য। এই সূরার একটা সুন্দর ফজিলত আছে, তা হলো সুনানে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, ১৬,৯৮২ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের যেসব সূরার ১০০ আয়াতের কম সেগুলোকে বলা হয়, আমরা যেটা জানি সেটা হলো মাসানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলোকে উপহার হিসেবে দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা আল ফুরকান। এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হলো, দুনিয়াতে আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, কিয়ামতের দিন মানুষ এই বলে আফসোস করবে। তাই দুনিয়ার বুকে বন্ধুত্ব পাতানোর বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যদি আমরা বন্ধুত্বটা ভালো পাই তাহলে আমাদেরকে পরকালে এই বন্ধুত্বর কারণেই হয়তোবা আল্লাহ তাআলা একটা ফয়সালা দিবেন। এবার আমরা জানবো এই সূরার সেন্ট্রাল থিম হলো
মানব জীবনের সবচেয়ে বড় পাথেয় হলো আল কোরআন। এটা হলো সেন্ট্রাল থিম। গতিপথ হলো চারটি: 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওহীর উদ্দেশ্য; 2, মুশরিকদের দাবি খণ্ডন; 3, লড়াই হবে কোরআন দিয়ে; 4, মুমিন ও মুশরিকদের প্রতি আহ্বান। এবার জানবো এই সূরাটার ওভারভিউ, অর্থাৎ এই সূরাতে আয়াত আছে 77টি। প্রথমত আল্লাহ তাআলা 1 থেকে 3 নম্বর আয়াতে সত্যিকারের ইলাহ আল্লাহর গুণাবলী আলোচনা করা হয়েছে। মিথ্যা ইলাহ ও মূর্তিগুলো হলো আসলে মূলত এগুলো হচ্ছে অসার, এগুলো বাতিল, এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 4 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআনের ওপর কাফিরদের কিছু সন্দেহ উল্লেখ করে, যে সেই সবের জবাব দেওয়া হয়েছে। আর রাসূলকে নিয়ে তাদের সন্দেহ, এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া আসছে 7 থেকে 10 আয়াতে। তাদের ওইসব টালবাহানা ও অস্বীকৃতির পেছনে আসল রহস্য ফাঁস করা হয়েছে 11 থেকে 19 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাইয়ের বেলায় আল্লাহর রীতি ও অহংকারী কাফিরদের স্বভাব নিয়ে আলোচনা এসেছে 20 থেকে 29 নম্বর আয়াতে। মানুষের আচার ব্যবহারের ব্যাপারে আল্লাহর কাছে নবীর নালিশ এবং তাকে দেওয়া সান্ত্বনার বর্ণনা দেওয়া হয়েছে 23 থেকে 40 নম্বর আয়াতে। যাদের কাছে নিজেদের চিন্তা বা বিশ্বাসের পক্ষে কোনো যুক্তি নেই, হাসি ঠাট্টাই তাদের প্রধান অস্ত্র, 41 থেকে 44 নম্বর আয়াতে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের খবর জানিয়েছেন, অথচ আগে এসব বিষয়ে তার কোনো জ্ঞানই ছিল না। এটি রিসালাতের একটি প্রমাণ। 45 থেকে 55 নম্বর আয়াতে আলোকপাত করা হয়েছে এই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং অবাধ্যদেরকে আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে তার কর্মপদ্ধতির উপর আলোকপাত করা হয়েছে 56 থেকে 62 নম্বর আয়াতে। আল্লাহর বাণীর ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে 63 থেকে 77 নম্বর আয়াতে। এই ছিল সূরাটার ওভারভিউ। এবার জানবো আমরা কেস স্টাডি। আমরা জানি জীবনে চলার পথে আয় ব্যয়ের হিসেবটা মেলানো খুবই জরুরি। এই একটি জায়গায় যদি আপনি তাল ঠিক রাখতে না পারেন, তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। বারবার হোঁচট খাবেন, থমকে যাবেন। বউয়ের আবদার, ছেলেমেয়ের হাজার বায়না, প্রয়োজন ছাড়াই ঘন ঘন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া সহ টাকা ফেলার জায়গা পান না আপনি। শেষে মাস না ফুরোতেই হাত খালি, পড়ে যান বেকায়দায়। ধার কার্য হয়তো করা লাগে কখনো কখনো। আসের উল্টো চিত্র, এই আপনার কাছে একজন ফকির এসে হাত পাতলে আপনার পকেট থেকে 10 টাকা খসে না, তখন আপনি খুব হিসেবি মানুষ। ইসলাম এই দুটো কাজের কোনোটিকেই সমর্থন করে না, বরং ইসলাম আপনাকে দেখায় ভারসাম্যপূর্ণ পথ। এই সূরার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে বলেছেন, পরম করুণাময়ের প্রকৃত গোলাম তো তারা যারা খরচ করার সময় অপচয় করে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। কৃপণতাও করে না এবং অপচয় করে না, বরং এই দুইয়ের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ একটা পথ সে অনুসরণ করে। তাই এই আয়াতটি নিয়ে প্রতিটি মুসলিমের গভীর গবেষণা ও স্টাডি করা উচিত। এবার জানবো তাদাব্বুর। কোরআন বিরোধীদের আচরণ তুলে ধরতে গিয়ে এই সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নাকি তোমার মনে হয় তাদের অধিকাংশ সত্যের ডাক শোনে কিংবা বিবেক কাজে লাগায়? তারা তো কেবল গবাদি পশুর মতো, বরং সঠিক পথ থেকে আরো বেশি বিচ্যুত। অর্থাৎ যারা সত্যের ডাক শোনে না, কোরআন থেকে মুখকে ফিরিয়ে রাখে, তাদের আচরণ পশুর চেয়েও নিকৃষ্ট। গবাদি পশুরা ঘাসের মধ্যে সারাক্ষণ মাথা গুঁজে থাকে, খায় দায় ঘুমায়। তাদেরকে ঘাস খাওয়াতে নেওয়া হচ্ছে নাকি কসাইয়ের হাতে তুলে দিতে নেওয়া হচ্ছে, এসব বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের মধ্যে আল্লাহ কোনো বিবেক বুদ্ধি দেননি। তো বোধহীন প্রাণীর ক্ষেত্রে এটা বেখাপ্পা লাগে না, কিন্তু বোধ শক্তি থাকার পরেও মানুষ কি বুঝবে না তাকে তার প্রবৃত্তি ও শয়তান পূজারীরা কোথায় নিয়ে যাচ্ছে। তার সাথে তো এ আচরণ একেবারেই বেমানান। গবাদি পশুর যেমন তার পেটের ধান্দায় থাকে সারাদিন,
কোরআন বিরোধীদের অবস্থাও ঠিক তেমন। সারাদিন শুধু নিজের প্রবৃত্তিকে সন্তুষ্ট করার ধান্দায় থাকে। এরা সত্য দেখেও দেখে না, সত্য শুনেও তারা শোনে না। এদের মনকে ইলাহের আসনে বসিয়ে নিয়েছে। আমাদেরকেও এখন থেকে ভীষণ সাবধান হতে হবে। শুধুমাত্র মনের তৃপ্তি যোগানোই যেন আমাদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান না হয়, বরং আল্লাহর আদেশ সামনে এসে পড়লে আমরা যেন তা পালন করতে কুণ্ঠাবোধ না করি। আমরা যেন ওসব গবাদি পশুর মতো না হই। আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিন। সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।